চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত সেই রামকেলি ধামে। ভারতবর্ষের একমাত্র এই যে রামকেলির গয়েশ্বরী বা মাতৃগয়া মন্দির, এই মন্দিরে একমাত্র মহিলারাই তাদের মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। দুজন সেই মহান ব্যক্তি শ্রী রূপ গোস্বামী এবং শ্রী সনাতন গোস্বামী। আগামী প্রজন্মকে বলতে চাই যে তারা যাতে আসুক। এইখানে আসার পরই আমরা দেখতে পাবো চৈতন্য মহাপ্রভুর একটি বিশাল বড় বিগ্রহ। এখানে রয়েছে ঐতিহাসিক সেই তমাল বৃক্ষ। জীবকে ভালোবাসতে হবে, জনসেবা, সেবার মাধ্যমে যে কোনো সেবা তুমি করতে পারো। নমস্কার, আমি জিৎ এবং আমার চ্যানেল জিৎ অ্যান্ড জার্নির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মালদার ঐতিহ্যবাহী রামকেলি ধাম মেলায়। এমন একটি জায়গা যাকে গৌড়ীয় সম্প্রদায় গুপ্ত বৃন্দাবন বলেন। প্রায় 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু এই ভূমিতেই পদার্পণ করেছিলেন। আজ আমি আপনাদের মেলার প্রতিটি কোণ ঘুরিয়ে দেখাবো, শুধু তাই নয়, জানবো ইতিহাস, জানবো কিংবদন্তি, এমনকি প্রতিটি ইনফরমেশন যা যা আপনাদের আগামীতে প্রয়োজন সব কিছুই আমি আপনাদের তুলে ধরবো। মালদা জেলার গৌড় সংলগ্ন এই রামকেলি প্রত্যেক বছর জুন মাসে হাজার হাজার লাখ লাখ ভক্তবিন্দুদের কাছে হয়ে ওঠে তীর্থক্ষেত্র। এই রাস্তা শুধু একটি রাস্তা নয়, এই রাস্তা দিয়েই লক্ষ লক্ষ মানুষ চলে যান তাদের সেই গন্তব্যস্থল চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত সেই রামকেলি ধামে। আর দূর দূরান্ত থেকে ভেসে আসে শুধু হরিনাম সংকীর্তন। কয়েকদিনের জন্য এই রামকেলি একদম হয়ে যায় পূর্ণাঙ্গ একটি তীর্থস্থান। দেখতে পাচ্ছেন এখানে সব নাগা সাধুরা বসে আছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর রাস্তার দুধার দিয়েই শুধু বিভিন্ন সাধু সন্তরা, বিভিন্ন অঘরী বাবারা, বিভিন্ন নাগা সাধুরা, প্রচুর জায়গা, অফুরন্ত জায়গা। আর পুরো জায়গাটাই আমবাগান। বিভিন্ন জায়গা থেকে আসা বৈষ্ণব সম্প্রদায়ের, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা বিভিন্ন জায়গায় তারা কীর্তন করেন, তারা এই কয়েকদিনের জন্য থাকেন, বিভিন্ন মানুষকে অন্ন প্রসাদ প্রদান করেন। শুধু দেখুন দুপাশ দিয়েই শুধু ভেসে আসছে হরিনাম সংকীর্তন। প্রত্যেক বছর জুন মাসের 14 তারিখে এই মেলাটি উদ্বোধন হয়। আর সেই দিনই 14 তারিখে প্রায় প্রচুর মানুষ চলে আসে, কারণ তাদের জায়গা ধরার ব্যবস্থা থাকে, জায়গা ধরতে হয়। তো জায়গা ধরে এসে তারা একদম 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই মেলা চলে। তারা তাদের জায়গা ধরেন এবং তারা এই কয়েকদিন শুধুই হরিনাম সংকীর্তন করেন। দেখুন তো এদিকে একটা রাস্তা চলে গেল। এখানে একটি দল তাদের তত্ত্ব কীর্তন করছে, এইখানে একটি দল রয়েছে তারা কীর্তন করছে সত্যের সঙ্গে রামকেলি ধাম। দেখুন তো এইভাবে পুরো মেলা বিভিন্ন বিশাল বড় এলাকা জুড়ে সব জায়গাতেই শুধু কীর্তন হয়। আমি আপনাদের চলুন একদম সামনে নিয়ে যাই। তো ফাইনালি বন্ধুরা, রামকেলির একদম কেন্দ্রস্থল, রামকেলির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেলাম। এইখানে আসার পরই আমরা দেখতে পাবো চৈতন্য মহাপ্রভুর একটি বিশাল বড় বিগ্রহ। এখানে রয়েছে ঐতিহাসিক সেই তমাল বৃক্ষ এবং কদমকেলি বৃক্ষ, এমনকি রয়েছে ছোট্ট একটি মন্দির যেখানে কিন্তু চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রাখা রয়েছে। এটা হলো সেই মন্দির। এইখানে চৈতন্যদেবের পদচিহ্নটি সংরক্ষিত রাখা রয়েছে এবং সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে আসা লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্তরা তারা লাইন দাঁড়িয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করছেন এবং সেই পদচিহ্ন দেখছে। আর এটা হলো সেই কদমকেলি গাছ, আর তার পেছনে রয়েছে সেই ঐতিহাসিক তমাল গাছ। এটি হলো সেই ঐতিহাসিক তমাল গাছ। দেখুন বাবা প্রণাম। আমরা ওই যে কিছু চাল ডাল মানে সমস্ত নিয়ে আসি এই ভক্তদের কিছু ওই সেবা করানোর জন্য, অন্নপ্রসাদ সেবা, খিচুড়ি প্রসাদ সেবা করানোর জন্য। মহাপ্রভু আসছিলেন, মহাপ্রভু আসে এখানে 2.5 দিন 3 দিন ছিলেন, রূপ সনাতনকে মন্ত্র দিয়েছিলেন। আমাদের আশ্রমে আছে আইহো বুড়িতলা চল্লকিপুর।
কত বছর ধরে আসছেন এখানে? আমাদের এখানে আমাদের জন্মের আগের থেকে আমার দাদু সৃষ্টি এটাই, যুগল গোসাই আমার দাদু এটা সৃষ্টি করেছে। মহাপ্রভুর কোন উপদেশটা আপনার জীবনে সবচেয়ে কার্যকরী হয়েছে? মহাপ্রভুর উপদেশ আমাদের সব কার্যকারী, আমাদের পতিত পাবন হরি আমাদের জীবের উদ্ধারের জন্যে যে আমাদের এক নাম মহামন্ত্র দিয়েছে, এই এক নামের উপরে যদি আমরা বিশ্বাস করে নাম জপ করতে পারি আর গুরুদেবের আদেশ অনুসারে চলতে পারি, আমাদের জীবন ধন্য। জীবকে ভালোবাসতে হবে, জনসেবা সেবার মাধ্যমে যে কোনো সেবা তুমি করতে পারো। সেবাটা যেন তোমার নিঃস্বার্থ হয়, স্বার্থ রাখা যাবে না যে আমি স্বার্থ নিয়ে যে কোনো একটা কর্ম করছি, জীবকে সেবা দিচ্ছি, আমার একটু উপকার হবে, এটা করলে হবে না। নিঃস্বার্থে তোমাকে প্রেম করতে হবে। যে কোনো জীব, নামের রুচি জীবে দয়া, বৈষ্ণবের সেবন, ইহার তুলো ধর্ম নাই ও সনাতন। এক নাম মহামন্ত্র মহা ঔষধি, যে করেছে পান পরিতৃপ্ত হয়ে আছে সে সৌভাগ্যবান। জয় জয় গৌরাঙ্গ মহাপুর জয়, জয় জয় গৌরাঙ্গ মহাপুর জয়, জয় জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ চিয়াতত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি স্বর্গমত পাতাল ওম শান্তি। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভান্তি নাসিনী বিদ্যুত্রয়ী পরানন্দা তত্ত্বজ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই এক নাম গীতার 18টি গোপনীয় নাম, এই এক নাম প্রকাশ করতে পারলে তৎক্ষণাৎ পাপ বিনাশ। হরে কৃষ্ণ। এই গাছটা কি মানে এখান থেকে না এটা গোড়া গাছের? এটা গোড়া মেন গোড়া ছিল, গোড়ার থেকে গাছ উঠছে। আমার গুরুদেব তখন এই যে 60 বছর আগে অনেক সাধু ছিল, বড় বড় জটাধারী সাধু, আমার তখনকার জন্ম হয়নি। হ্যাঁ, তারপরে ওই সাধুরা মিলে গোড়ার উপরে জল ঢালে চলে গেছে। জল ঢেলে যাওয়ার পরে 1 বছর পর যখন আসলো দেখে গাছের অঙ্কুর ছাড়ছে। রামকেলির এই ঐতিহাসিক জায়গায় এই কেন্দ্রবিন্দুর পাশেই রয়েছে মদন মোহন জিউ মন্দির, যেটার সঙ্গে শ্রী রূপ গোস্বামী এবং শ্রী সনাতন গোস্বামীর নাম কিন্তু জড়িত রয়েছে। আমরা আগে মদন মোহন মন্দিরটি দর্শন করে আসি, চলুন। এই মদন মোহন মন্দিরের পাশে এখানে দুটো কুণ্ড স্থাপন করা হয়েছিল, একটি শ্যামকুণ্ড এবং একটি রাধাকুণ্ড। স্থানীয় বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী বৃন্দাবনের ভাবধারাকে তৈরি করার উদ্দেশ্যে এই কুণ্ডগুলো স্থাপন করা হয়েছিল এবং এই কারণেই রামকেলিকে কিন্তু গুপ্ত বৃন্দাবনও বলা হয়। তবে এখনও দুটো কুণ্ড তৈরি হয়নি সেই রকমভাবে, আগামীতে হয়তো এখানে সুন্দরভাবে কুণ্ডগুলো তৈরি হবে। চলুন এবার আমরা মদনমোহন মন্দিরের ভেতরে যাই। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জায়গাগুলোকে বেশ সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে যাতে কেউ ভেতরে না যেতে পারে। এই চলুন আমরা এখন মদনমোহন মন্দিরের কাছে চলে আসছি। লোক তো সবাই এই মন্দিরে আসে না, আরো লাখখানেকের লোকের ওপরে সমাগম হয়েছে। এই মদনমোহন মন্দিরের পক্ষ থেকে আগত ভক্তবৃন্দদের জন্য বিভিন্ন কিন্তু পরিষেবা এই মন্দির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। যেমন আমার পেছনে রয়েছে বাথরুম, টয়লেট, এইখানে রয়েছে জলের ব্যবস্থা, এমনকি তাদের বিভিন্ন সময়ে অন্নপ্রসাদ এবং খিচুড়ি প্রসাদও প্রদান করছে। আর এদিক দিয়ে দেখুন যেসব ভক্তবৃন্দরা রয়েছে তারা কিন্তু এখানে এইসব জায়গাতেই তারা রেস্ট করেন, তারা সময় কাটান। এটা 512তম বছর আপনার পূর্তি উপলক্ষে এই প্রতি বছরই মেলা হয়। এই মেলার আপনার 2.5 দিনের মেলা হয়। চৈতন্য মহাপ্রভু যেহেতু এখানে 2.5 দিনে এসেছিলেন, 2.5 দিন ছিলেন, তাই জন্য এখানে 2.5 দিনেরই একটা মেলা হয়।
কি কি আপনাদের পরিষেবা রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে ভক্তদের জন্য দেখছি এখানে প্রচুর বিল্ডিং করা হয়েছে, পায়খানা বাথরুম পর্যন্ত করা হয়েছে। দুপুরবেলায় এবং রাতের বেলায় যত ভক্তরা এই মন্দিরে থাকে বা আসে তারা প্রসাদ পেয়ে থাকে। আমরা প্রতি বছর প্রসাদটা ব্যবস্থা করে থাকি। আর আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি রামকেলি নিয়ে? আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে মন্দিরটাকে ভালো করে সংস্কার করতে হবে, যেন যাত্রীরা আসতে গেলে তারা নির্বিঘ্নে থাকতে পারে এবং তাদের যেন কোনো রকমভাবে অসুবিধায় না পড়ে। কারণ দূর দিগন্ত থেকে বহু যাত্রীরা আসে, তারা যেন ভালো মতন থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে রাখবো। ও মদনমোহন মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে ভারতের এমন একটি জায়গা যেখানে মহিলারা তাদের মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। সেই জায়গায় আপনাদের নিয়ে যাব, কিন্তু সেখানে যাওয়ার পথে রাস্তায় যা যা পথে সব কিছুই আমি আপনাদের দেখাতে যাবো। চলুন। বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবনবাসী কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, রামকেলি ধাম কি জয়, মহাপ্রভুর শুভ আগমন মহোৎসব কি জয়, আজকের আনন্দ কি জয়, উপস্থিত ভক্তবৃন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, দাতা ভক্ত কি জয়, রসুল পূজারী কি জয়, ভক্তবৃন্দ কি জয়, জয় 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 মুর্শিদাবাদ ভগবান আদি গুরু রামকৃষ্ণ সুমান রাধা মাধব গোপাল। চৈতন্য মহাপুর চরণ চিহ্ন ছুঁয়ে দেখা, তার জন্যেই এই লাইন। দেখুন কত ভক্তবৃন্দ রয়েছে, সবাই কিন্তু এই মন্দিরে রয়েছে মহাপ্রভুর সেই পদচিহ্ন, একটি প্রস্তরখণ্ড রয়েছে, তার উপরেই রয়েছে ওনার চরণ চিহ্ন। এবার ওটা দর্শন করার জন্যই দেখুন কত বড় লাইন। দাদা আপনি কোথা থেকে এসেছেন? ধুলিয়ান থেকে। ধুলিয়ান থেকে। ওটা কোন ইয়া জানো? জেলা? মুর্শিদাবাদ। কত মানুষজন রয়েছে, সবাই কিন্তু প্রভুজির পদচিহ্ন দর্শন করার জন্য লাইন। দেখুন আগামী প্রজন্মকে বলতে চাই যে তারা যাতে আসুক, রামকেলি মেলা দর্শন করুক, মহাপ্রভুর চরণে মস্তক নত করুক এবং যাতে এই কৃষ্ণ ভাবনাময় গৌরহরি কথা যাতে আরও বেশি করে প্রচার হোক, বৈষ্ণব দর্শন করুক। মহাপ্রভুর আদর্শে তো চলি, ওনার আদর্শেই তো চলি। জানি মহাপ্রভু এখানে এসেছিলেন, উনি এখানে এসে রূপ সনাতনকে উদ্ধার করেছিলেন, তবে থেকে রামকেলি প্রতিষ্ঠিত। প্রতি বৎসর লক্ষ লক্ষ মানুষ এই পূর্ণ ভূমিতে আসেন রামকেলিতে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে। এই উৎসবকে কেন্দ্র করে বিরাট বড় মেলা হয়, দেশ বিদেশের অনেক ভক্তরা আসে, সাধুগুরু বৈষ্ণবরা আসে, আমরাও এসেছি। কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুবই আনন্দ পেলাম। ঠিক আছে, রাধে 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 রাধে। ধন্যবাদ। এত গরম তারপরেও আসা, ঠাকুরের দান, ঠাকুরের কৃপাতে। তো প্রশাসনের পক্ষ থেকে চলছে এখানে নাটক। তো বন্ধুরা এই মোড়ে চলে আসলাম, আর এই দিকেই রয়েছে কিন্তু দাখিল দরওয়াজা। গৌড়ের যত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার মধ্যে একটি দাখিল দরওয়াজা। এগুলো পরে আমি আপনাদের তুলে ধরবো, কিন্তু আমরা গয়েশ্বরী মন্দিরে এই লাইন ধরে যাব। চলুন। পাশে চলছে কীর্তন এবং এইখান দিয়ে চলছে ভক্তবৃন্দদের অন্নপ্রসাদ দান, খিচুড়ি প্রসাদ দান। তো এরকমভাবেই বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তারা বিভিন্ন জায়গায় বসেন। তারা এই কটা দিন শুধু কীর্তন হরিনাম সংকীর্তন করেন এবং দিনে প্রায় কিছু কিছু সময় তারা অন্নপ্রসাদ হোক বা খিচুড়ি প্রসাদ হোক সবাইকে প্রদান করেন। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম শ্রী শ্রী রূপ সনাতন মিলন মন্দির প্রাঙ্গণে। চলুন ভেতরের কি কি রয়েছে আমি আপনাদের দর্শন করাই। ভেতরে কি কি রয়েছে আমি আপনাদের দর্শন করাই। চলুন। এই মিলন মন্দিরে আমরা ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে আমরা যে জিনিসটার দর্শন পাবো সেটা হলো চৈতন্যদেবের একটি বড় বিগ্রহ রয়েছে এবং তার পাশেই দুজন সেই মহান ব্যক্তি, শ্রী রূপ গোস্বামী এবং শ্রী সনাতন গোস্বামী। চৈতন্য মহাপ্রভু ওনাদের যে কৃষ্ণ প্রেমে দীক্ষা দিয়েছিলেন সেটাই কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই সেই মহান মানব
তার শিষ্যদের দীক্ষা দেওয়ার যে দৃশ্যটি ছিল সেটাই এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং সামনেই রয়েছে প্রধান মন্দির। রূপ সনাতন গ্রন্থ ভাণ্ডার। করতে হয় তবে তোমরা পরশুদিন এখানে রহিল আমার মিলার মাধুরী যদি দরকার হয় নিয়ে যেতে পারবেন। জয় রায় শ্রী গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দে হরি হরি রূপ সনাতন মিলন মন্দিরের ভেতরে পরিবেশটা খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল। তৎকালীন গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজসভায় দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, দবির খাস এবং সাকর মল্লিক। পরবর্তীকালে যাদেরকে আমরা শ্রী রূপ গোস্বামী এবং শ্রী সনাতন গোস্বামী নামে চিনি। রাজসভার শীর্ষস্থানে থাকা সত্ত্বেও তাদের মন ছিল ভক্তির পথে। বৈষ্ণব গ্রন্থ অনুযায়ী জানা যায় শ্রী রূপ সনাতন গোস্বামী পত্র দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই রামকেলিতে আসার জন্য বারবার আহ্বান জানান এবং পরবর্তীকালে 1515 খ্রিস্টাব্দে 15ই জুন তিনি নীলাচল থেকে বৃন্দাবনে যাওয়ার পথে রামকেলিতে আসেন এবং ওনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপরেই তিনি তার ভক্তদের কৃষ্ণ প্রেমে দীক্ষিত করেন। এই যে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ, এই সাক্ষাতের দিনটাকে কেন্দ্র করে প্রত্যেক বছর জুন মাসে 14 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত রামকেলিতে চলে বিশাল মেলা। ওই সামনের রাস্তা ধরে গিয়ে মাতৃগয়া বা গয়েশ্বরী মন্দিরে যাব। একটু স্বস্তির জায়গা, দেখুন পরিবেশটা জাস্ট দেখুন, শুধু আম গাছ ছায়া, কিন্তু হাওয়া নেই অতটা, মাঝে মধ্যে একটু হাওয়া লাগছে। কত সুন্দর জায়গাটা। এগুলো কিন্তু সব শর্টকাটের, হ্যাঁ। এবং আপনারা যদি পরবর্তীকালে যখন আসবেন অটো রিজার্ভ করলে টোটোওয়ালাই আপনাদের নিয়ে চলে যাবে সেই গয়েশ্বরী বা মাতৃগয়া মন্দিরে। আমরা এটা শর্টকাট রাস্তা ধরলাম বাগানের ভিতর দিয়ে। তো বন্ধুরা, এসে পৌঁছালাম সেই গয়েশ্বরী মন্দিরে, যেখানে মহিলারা তাদের মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। তো চলুন মন্দিরের ভিতর গিয়ে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। তো মন্দিরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ডান দিকে একটি মন্দির দেখতে পাবো, সেখানে মা দুর্গার প্রতিমা রয়েছে এবং এই দিকে দেখা যাচ্ছে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এইখানে দোতারা, নৌকা, কাঠের মালা, খোল, করতাল। রাধে রাধে। এগুলো কি বিক্রির জন্য নাকি? আচ্ছা, এইখানে পাশে আমরা সেই মেন জায়গায় যাব, কিন্তু তার আগে আমি আপনাদের আরও একটি জিনিস দেখাই। মেন মন্দিরে যাওয়ার পথে আমরা এখানে একটি দেখতে পাবো হনুমানজির মন্দির এবং এটাই সেই জায়গা। এটা আমি আপনাদের দেখাবো। তার আগে যে এই যে এটা সেই বৈতরণী পার করার গঙ্গা ঘাট। চলুন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। মায়ের পিণ্ডটা ভারতবর্ষের মধ্যে আমাদের গৌড়ে এই গুপ্ত বৃন্দাবন বা গয়েশ্বরী মন্দিরে মায়ের পিণ্ডটা হয়। হ্যাঁ, এই প্রথাটা দীর্ঘদিন থেকে আছে বা এখনও হচ্ছে। বাইরের সব কাটিয়ার, ভাগলপুর, পূর্ণিয়া, আরারিয়া, নেপাল, সিকিম এই বিহারি মা বোনরা বেশি আসে। এখন বাঙালিও আসছে। শাস্ত্রের হিসাবে বাবার পিণ্ডটা গয়াতে হবে আর মায়ের পিণ্ডটা আমাদের গৌড়ে এই গুপ্ত বৃন্দাবন গয়েশ্বরী মন্দির। ওই যে ওই ঘরে মা আছে, ওই মায়ের জন্যে জায়গাটা পরিচিত। হ্যাঁ, গয়েশ্বরী মা।
মাতৃকুলের জন্য পিণ্ডদান হয় বলে মাতৃগয়া। হ্যাঁ, তো পিণ্ডটা এখানে হয়, ওটা হচ্ছে বৈতরণী গঙ্গা, আর লাস্টে মায়ের সঙ্গে মিলন হয়ে নিজের নিজের স্থানে আবার ঘুরে যায়। মনে আছে 1500 জন 1500 হয়ে গেছে। 1500 জন আমরা লোককে পিণ্ডদান করলাম। বেশিরভাগ পিণ্ডদান করতে যারা আসেন কোথাকার মানুষ? সব বাহিরকার, আসাম, গুয়াহাটি, হ্যাঁ আসাম, গুয়াহাটি, কাটিহার, কানপুর, এগুলো সব জায়গায়। হ্যাঁ, রামকেলের সময় প্রচুর বাহির থেকে লোক আসে, এসে সব পিণ্ড দেয়। তো বন্ধুরা, সাধারণত আমরা জানি পিণ্ডদানের যে প্রথা সেটা পুরুষরাই করে থাকেন। ভারতবর্ষের একমাত্র এই যে রামকেলির গয়েশ্বরী বা মাতৃগয়া মন্দির, এই মন্দিরে একমাত্র মহিলারাই তাদের মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। দেখেন এখানে বিভিন্ন জায়গা থেকে সব মহিলারা আসছেন, তারা কিন্তু সেই পিণ্ডদান করবে, সেই জন্য তারা প্রস্তুত হচ্ছেন। আর এখানে পুরোহিত মশাই রয়েছেন, ওনার মন্ত্র উচ্চারণেই সবাই এখানে পিণ্ডদান করবে। প্রচলিত ইতিহাস, প্রচলিত কাহিনী অনুসারে ত্রেতা যুগে মা সীতার বনবাসের সময় মনে করা হয় রাম সীতা ওনারা এখানে এসেছিলেন, বনবাসের সময় এই রামকেলিতে এসেছিলেন এবং এইখানেই মা সীতা তার মায়ের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন। এবং সেই যে প্রথা, সেইখান থেকেই প্রথা আজ শুরু হয়ে আজ অবধি চলে আসছে। দেখুন এখানে মহিলারা কিন্তু পিণ্ডদান করবেন, তার জন্য তারা প্রস্তুত নিচ্ছেন। এখানকার যেসব দায়িত্বে যেনারা রয়েছেন তাদের সহযোগিতা, পণ্ডিত মশাইয়ের সহযোগিতা ওনারা খুব ভালোভাবে সহযোগিতা করছে। এবার আমি আপনাদের সামনে এই পিণ্ডদানের দৃশ্যগুলো তুলে ধরতে পারবো ভালো মতো। তো পিণ্ডদান কিন্তু হয়ে গেল। এখন যে পিণ্ডদানের যে সামগ্রীগুলো হয় ওগুলো এখন এদিকে কোথাও ফেলবে, তারপরে স্নান করে এসে ওইখানে রয়েছে বৈতরণী পার, সেখানে পার করবে। চলুন আমি আপনাদের সব কিছুই পর্যায়ক্রমে দেখাচ্ছি। এই দেখুন পিণ্ডদান কিন্তু হয়ে গেছে। এখন যে জিনিসগুলো ছিল ওগুলো সবাই গুছিয়ে নিচ্ছে, নিয়ে কোথায় ফেলছে দেখি একটু। আপাতত এইসব জায়গাতেই ফেলা হচ্ছে। এখানেই ফেলা হচ্ছে দেখুন। তো আমি একজন পুরোহিত মশাইয়ের সঙ্গে কিছু কথা বললাম, ওনারা বললো যে আপাতত এগুলো জিনিস এখানেই ফেলা হয়, তারপরে এখান থেকে ওনারা এগুলো সব গুছিয়ে সেই জলেই আবার ফেলে। আপাতত এসব জায়গাতেই রাখা হয়। ঈশ্বরী মন্দিরে যে এনারাই কিন্তু সেই পুরোহিত মশাইরা, দেখুন এখানে যে 5 জন রয়েছেন এনারাই কিন্তু এই মন্দিরের পুরোহিত। দাদা তো আপনারা দেখতে পেলেন কিভাবে পিণ্ডদান করেন এবং পিণ্ডদান করার পর যে নৌকা বৈতরণী পার, সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন। এখানে পিণ্ডদান যে পর্যায়ক্রম হয় সেটা হলো, প্রথমে ওখানে পুরোহিত দ্বারা পিণ্ডদান করার পর ওখানে রয়েছে বৈতরণী পার করার পর সেসব মহিলারাই এই গয়েশ্বরী মন্দিরে এসে
মাকে প্রণাম করে এই পিণ্ডদানটা সম্পূর্ণ করেন। कटिहार जिला से। कटिहार जिला से, बिहार ना? माजी आप कहाँ से आए हो? कटिहार जिला से। कटिहार जिला। कटिहार, हाँ। अच्छा, सब कटिहार। कटिहार जिला बिहार से। बिहार से? हाँ, कदवा थाना कदवा। कितने साल से आ रहे हो यहाँ पे? हम फर्स्ट आए हैं। कैसे लगा यहाँ के पिंडदान? नहीं, माहौल अच्छा है। हाँ, सब कुछ हमको तो देखने में भी अच्छा लगा। তো মন্দির থেকে বেরালাম। এই যে প্রচলিত এখানকার প্রচলিত যে কাহিনী, মানে মা সীতার পিণ্ডদানের পর থেকে এখানে যে পিণ্ড প্রথা, সেই উদ্দেশ্যে কিন্তু সেই কারণে দূরে মন্দিরও তৈরি রয়েছে, সেখানে ভগবান রাম এবং সীতা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের রামকেলি মেলা ঘুরিয়ে দেখালাম। এবার দেখুন আমি কাদের সঙ্গে বসে রয়েছি, কত সুন্দর একটা সঙ্গ পেয়েছি। মাতৃগয়া মন্দিরের পাশে এই দেখুন, এনারা আসছেন ধূপগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। আর এরকম সঙ্গ পেয়ে কে হাতছাড়া করে? এনারা এখন তারা সঙ্গীত পরিবেশন করছে, আমিও একটু সময় কাটাই। চলুন আপনাদেরও গানগুলো শোনাই। দেখুন। জয় গুরুদেব। তো রামকেলি মেলায় এসে আজ 2 দিন 3 দিন ধরে আছি আর কি, এরকম মনের মানুষ পেইনি। তবে আমি বংশ পরম্পরা কিছু গান রেখেছি আর কি, আমার গুরুদেব যেগুলো আমাকে শিখাইতেন, বা লন্ডন প্যারিসে গিয়েও গিয়ে আসতেন, কালাচাঁদ দরবেশ ধূপগুড়ি, তারই অবদান আছে আর কি। তাই যতটুকু আমি দিতে পারবো, আমার গুরুদেব কালাচাঁদ দরবেশের সহজে থেকে যে গানগুলো আমি কালচার করছি বা গাই, সেই গানগুলোই আমি করতে পারি। গা 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 রে 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 সা নি ধা নি সা, গা 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 রে 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 সা নি ধা নি সা। খেপারে আকাশ পাতাল খুঁজো যারে, খেপারে আকাশ পাতাল। আমরা কিন্তু সবাই খুঁজি, তীর্থে এসে আমরা সবাই খুঁজি। খুঁজো যারে প্রতি জীব দেহেতে সে বেড়ায়, প্রতি জীব দেহেতে সে বেড়ায়। অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়, অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়। গা 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 রে 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 সা নি ধা নি সা, গা 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 রে 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 সা নি ধা নি সা। শুনেছি সরকারের আগে আশ্রয় নাকি ছিল তার, ছিল তার, ছিল তার। প্রেমের খেলা খেলতে মোলা হলো মানব অবতার, হলো মানব অবতার। বেশ জানার লাগবো। শুনেছি সরকারের আগে আশ্রয় নাকি ছিল তার, ছিল তার। প্রেমের খেলা খেলতে মোলা হলো মানব অবতার, হলো মানব অবতার। লামা লেফে লুকায় যেমন, মানুষায়ও লুকায় তেমন। লামা লেফে লুকায় যেমন, মানুষায়ও লুকায় তেমন। নইলে নুরিতন ফেরেশতাগণ কি, নইলে নুরিতন ফেরেশতাগণ কি আদমকে সেজদা জানায়। অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়, অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়। গা 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 রে 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 সা নি ধা নি সা, গা 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 রে 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 সা নি ধা নি সা। তুমি যে ঘরেতে বসত করো, ভারতে থেকে অন্য অন্য দেশের গুণাগান করো, ভারতের গুণাগান করো না তো। তুমি যে ঘরেতে বসত করো, সেই ঘরেরই খবর নাই, খবর নাই, খবর নাই।
মিমের পদা ভেদ করিলে দেখবি তানুরে রুশনাই, দেখবি তানুরে রুশনাই। নূরেতে নূর আছে ঘেরা, ধরতে গেলে না যায় ধরা। নূরেতে নূর আছে ঘেরা, ধরতে গেলে না যায় ধরা। জানিস পানির মধ্যে আগুন ভরা, জানিস পানির মধ্যে আগুন ভরা। কয়জনে তার সন্ধান পায়, অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়, অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়। খেপারে আকাশ পাতাল খুঁজো যারে, খেপারে আকাশ পাতাল, হরিবল হরিবল খুঁজো যারে। প্রতি জীব দেহেতে সে বেড়ায়, জীব দেহেতে সে বেড়ায়। অধর মানুষ পাবে তুমি কোন জায়গায়, পাবে কোন জায়গায়, পাবে কোন জায়গায়, পাবে কোন জায়গায়। সীতারাম সীতারাম। ওম নমঃ শিবায়। আমার বাড়ি ধূপগুড়ি, 16 নম্বর রায়পাড়া, জলপাইগুড়ি। হ্যাঁ, আমার গুরুদেব আমাকে নিয়ে আসতেন অনেকবার এই মেলায়। কত বছর ধরে আসছেন এখানে এই মেলা দিন হয় গুনি নেই অত। তখন আমি ছোটোর সময় থেকে আমার গুরুদেবের সাথে সাথে আমি এই বাবা লোকনাথের পিছিয়ে পিছিয়ে যেমন কিনা লোকনাথ যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 12 বছর বয়সে থেকে আসছি। তো কোথায় কোথায় আসতাম আমার তো স্মরণ থাকে না। আমি যেখান থেকে আসি ওখানে বসে আবার চলে যাই। ও মাঝি ভাই, হাউসি কদমের ডাল, তার উপরে শতক ডাল, তার উপরে জুর কুকিলার বাসা রে। মাঝি ভাই, হাউসি কদমের ডাল, তার উপরে শতক ডাল, তার উপরে জুর কুকিলার বাসা রে। আমি তাহারি কারণে রে ঘর বাঁধিলাম দুইজনে, আমি তাহারি কারণে রে ঘর বাঁধিলাম দুইজনে। গলায় পড়িল মায়ার ফাঁদ, আমার গলায় পড়িল মায়ার ফাঁদ। দরিয়ার দরিয়ার মাঝি রে মন মজাইলি রে, দরিয়ার মাঝি রে মন মজাইলি রে। এবার চলো দেশে যাই, এবার চলো দেশে যাই। মাঝি ভাই, সুজন বিনা ভাঙা নাও, ধীরে ধীরে বাইয়া যাও, ছলকে ছলকে উঠে পানি রে। মাঝি ভাই, সুজন বিনা ভাঙা নাও, ধীরে ধীরে বাইয়া যাও, ছলকে ছলকে উঠে পানি রে। লালন বলে মুর্শিদ রে ভাই, নায়ের ভরসা নাই। লালন বলে মুর্শিদ রে ভাই, নায়ের ভরসা নাই। কখন জানি ডুবে মারা যাই। ও মাঝি ভাই, এবার চলো দেশে যাই। দরিয়ার মাঝি রে, দরিয়ার মাঝি রে মন মজাইলি রে। এবার চলো দেশে যাই, এবার চলো দেশে যাই, এবার চলো দেশে যাই, এবার চলো দেশে যাই। থুল পবিত্র সাধক সিদ্ধি 4টি দেশ। তো আমরা তো বেলা ডুবে গেছে, মানে বিকেল হয়েছে। ও প্রোগ্রামের শেষের দিকে এই গান ছাড়া আর আমার হলো আসলো না। জয় গুরু জয় মা। একটু রাখে। তাহলে দেখতে পেলেন কাদের সঙ্গে সময়টা কাটালাম, মন ভরে গেল। আজকে রামকেলি মেলা আমার কাছে আজকে সার্থক হলো এনাদের সঙ্গ পেয়ে। আমার আপনাদের পাওয়াতে মানে আমিও তো আশাই ছিলাম যে কোনো একজনের চোখে তো পড়া লাগবে। আমি চাই না গো বদ্ধ করে দেখবে একবার দেওঘরটারে। এ নিয়ে আমি খুদে চলছি হরিদ্বার সেই শিবসাগর।
গয়না দিব কৃষ্ণ কথা বল সোনার ময়না রে, গয়না দিব কৃষ্ণ কথা বল। গুরু নাম নিলে যায় পিতার জ্বালা, নাম নিলে যায় পিতার জ্বালা, চিত্রমতি হয় চরণ।